আগের ভিডিওতে আমি তোমাদের এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট কি তা বলেছিলাম। তাছাড়া আমি তোমাদের জেনারেটরের কথাও বলেছিলাম। জেনারেটর আসলে তড়িৎ চুম্বকীয় আবেশের নীতিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা জেনারেটর থেকে এসি পেতে পারি। চলো তবে শুরু করা যাক। জেনারেটরকে আমরা ডায়নামো বলে থাকি, আর এই ডায়নামো আবার দু ধরনের হয়, এসি ডায়নামো আর ডিসি ডায়নামো। এই যে ব্যবস্থাটি দেখছো এটা একটি এসি ডায়নামোর মূল অংশ। আচ্ছা, তোমরা তো ডিসি মোটর পড়েছো। যে উপকরণগুলো এখানে ব্যবহার করা হয়েছে তার বেশিরভাগই তোমরা ডিসি মোটরও ব্যবহার করেছো। প্রথমেই দেখো একটি শক্তিশালী ক্ষেত্র চুম্বকের দুটো মেরু রাখা হয়েছে। এই চুম্বকের উত্তর আর দক্ষিণ মেরুর মাঝে একটি আর্মেচার এবিসিডি রয়েছে। এই আর্মেচার হলো এক ধরনের আয়তাকার কুণ্ডলী। এই কুণ্ডলীটি নরম লোহার ওপর অন্তরিত তামার তার জড়িয়ে বানানো হয়। এবার এডি এর খোলা প্রান্ত দুটোর সাথে R1 ও R2 নামের দুটো পিতলের গোলাকার রিং লাগানো থাকে। কুণ্ডলীটি এমন ভাবে রাখা থাকে যাতে সহজে এটি এই অক্ষ বরাবর ঘুরতে পারে, আর কুণ্ডলীটি যখন ঘোরে তার সাথে রিংটিও ঘুরতে থাকে। আর এই রিং দুটোকে আবার B1 আর B2 ব্রাশ দুটো স্পর্শ করে থাকে। ব্রাশ দুটো গ্রাফাইট দিয়ে তৈরি হওয়ায় তাদের মধ্যে দিয়ে সহজেই তড়িৎ প্রবাহ হতে পারে। ব্রাশ থেকে পরিবাহী দিয়ে যে অংশটি যুক্ত সেটি বহির্বর্তনী। এবার ঘূর্ণন অক্ষ বরাবর এবিসিডি কুণ্ডলীটিকে ঘোরালেই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়। ফলে কুণ্ডলীতে আবেশিত ইএমএফ তৈরি হয় আর তড়িৎ প্রবাহ ঘটে। কিন্তু এই তড়িৎ প্রবাহের অভিমুখ কি হবে সেটা জানার জন্য আমাদের একটি নিয়ম ব্যবহার করতে হবে, যার নাম ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। নিয়মটি ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের মতনই, কিন্তু জেনারেটরের ক্ষেত্রে আমাদের ডান হাতের নিয়মই ব্যবহার করতে হয়। একই রকম ভাবে ডান হাতের তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্রকে, বুড়ো আঙ্গুল বরাবর কুণ্ডলীর ঘূর্ণন হলে মধ্যমা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দিককে বোঝাবে। এই নিয়মকে ডায়নামো নিয়মও বলা হয়। ধরো শুরুতে আর্মেচারটি চৌম্বক ক্ষেত্রের সাথে এরকম অনুভূমিক ভাবে আছে। বাইরে থেকে শক্তি প্রয়োগ করে আর্মেচারটি এইরকম ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরানো হলো। তাহলে দেখো ঘোরার একটু পরেই আর্মেচারটির এবি অংশটির নিচের দিকে আর সিডি অংশটির উপরের দিকে বল প্রযুক্ত হচ্ছে। এবার ফ্লেমিং এর ডান হাতের নিয়ম প্রয়োগ করো। দেখো কুণ্ডলীর এবি অংশে বি থেকে এ এর দিকে আর কুণ্ডলীর সিডি অংশে ডি থেকে সি এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, এবং এই প্রবাহের ফলে বাইরের বর্তনীতে B1 থেকে B2 এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তবে এই বহির্বর্তনীতে প্রবাহের অভিমুখ একই থাকে না। কুণ্ডলীটি ঘোরার ফলে এবি ও সিডি বাহুর জায়গার যখনই অদল বদল হয়ে যায় তখন আবার ফ্লেমিং এর ডান হাতের নিয়ম প্রয়োগ করে দেখো এবি অংশে তড়িৎ প্রবাহ এ থেকে বিতে আর সিডি অংশে তড়িৎ প্রবাহ সি থেকে ডিতে হচ্ছে। আর এই অবস্থায় বাইরের বহির্বর্তনীতে B2 থেকে B1 এর দিকে তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে। অর্থাৎ বলতে পারি যে তড়িৎ প্রবাহের অভিমুখ বদলে গেছে। এই প্রবাহের উল্টে যাওয়ার ঘটনা পর্যায়ক্রমে চলতে থাকে, আর বর্তনীতে একবার B1 থেকে B2 এর দিকে আবার পরের মুহূর্তে B2 থেকে B1 এর দিকে তড়িৎ প্রবাহ পায়। আর এই ধরনের প্রবাহ হলো এসি বা পরিবর্তী প্রবাহ। আর এই ধরনের ডায়নামোকে এসি ডায়নামো বলে। এবার ঠিক একই রকম ভাবে আমরা একটি ডায়নামো বানাতে পারি যেখানে এই তড়িৎ প্রবাহের অভিমুখের কোনো পরিবর্তন হয় না। কিভাবে তা জানতে হলে চলো পরের ভিডিওতে।